এদিকে বঙ্গে আসন সমঝোতা না হলে জাতীয় রাজনীতিতে বিরোধী জোটে কি ভূমিকা থাকবে মমতার? উঠছে প্রশ্ন। নাকি নীতিশের পর মমতার ইন্ডিয়া জোট ছাড়া কার্যত সময়ের অপেক্ষা? যদিও বঙ্গে জোটের বিষয়ে এখনো আশাবাদী কংগ্রেস, এদিকে একলা চলন নীতিতে অনড় তৃণমূল। মমতার সঙ্গে ফোনে কথা খার্গের, রাহুলের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি খার্গের। অন্যদিকে রাহুলের ন্যায় যাত্রা নিয়ে রাজ্য প্রশাসন প্রদেশ কংগ্রেস তরজা তুঙ্গে। রাহুলের যাত্রার আগেই জেলায় জেলায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছে তৃণমূল। এই সংঘাতের আবহে বঙ্গে কংগ্রেস তৃণমূল জোট কি আর আদৌ সম্ভব? প্রশ্ন থাকছে। এদিকে কুণাল ঘোষ, তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও বলেননি যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম উদ্যোক্তা, ইন্ডিয়া নামকরণ তার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ফর্মুলা দিচ্ছিলেন যাতে ইন্ডিয়া অ্যালায়েন্স প্রিপোল অ্যালায়েন্স হিসেবেই শক্তিশালী হয়। সেক্ষেত্রে কংগ্রেসের অধীর চৌধুরী বা কিছু নেতার ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিতভাবেই বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল নেত্রী। জোট নিয়ে ডামাডোলের মধ্যে কিন্তু আজকে উত্তরবঙ্গের রাহুল গান্ধী বারবার বাধা এবং অনুমতি না পেয়ে ইতিমধ্যে ন্যায়যাত্রার রুট বদল হয়েছে। ভারত জোড়ো ন্যায়যাত্রার 15 দিনে উত্তরবঙ্গে কর্মসূচি কংগ্রেস নেতার। আজ সকাল 9:30টায় দিল্লি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে রওনা দেবেন রাহুল। সকাল 11:30টায় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ। দুপুর 2টো নাগাদ জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে কদমতলা চক পর্যন্ত 1.4 কিলোমিটার রাস্তায় পদযাত্রা করবেন রাহুল। বিকেল 3:15 নাগাদ যাত্রা বাসে করে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে যাবেন তিনি। বিকেল 4:45 শিলিগুড়ির থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন। তারপর সেখানেই তার জনসভা রয়েছে। জোট নিয়ে টানাপোড়েনের আবহে কি বার্তা দেবেন রাহুল? আজ সব নজর সেদিকেই থাকবে। উত্তর দিনাজপুরের সোনাপুরে রাত্রিবাস করবেন রাহুল গান্ধী। সুকান্ত মজুমদার ইনি কি বলেছেন শুনুন। রাহুল গান্ধী কিছুদিন কাটাক। একসময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতেন, আমি ওনাকে বলছি कुछ दिन तो गुजारो बंगाल में तब आपको समझ में आएगा डेमोक्रेसी क्या है। ডেমোক্রেসি কি জিনিস এটা রাহুল গান্ধীকে বুঝতে গেলে বাংলায় কিছুদিন কাটানো দরকার। আরও ভালো বুঝতে পারবেন গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে যে সমস্ত কংগ্রেস কর্মীরা খুন হয়েছিলেন তাদের বাড়িতে যদি একবার যান রাহুল গান্ধী, তাহলে এবার খুব ভালো বুঝতে পারবেন ডেমোক্রেসি কী ইন বেঙ্গল। উত্তরবঙ্গে নজর থাকবে আজকে আমাদের। লোকসভা ভোটের আগে আজ থেকে 5 দিনের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উত্তরবঙ্গে ন্যায়যাত্রা রাহুল গান্ধীরও। ভোটে এ রাজ্যে একলা চলনীতি আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ন্যায়যাত্রা থেকে রাহুল বাংলার জোট নিয়ে কি বার্তা দেন বা মমতা নতুন কি বার্তা দেন, এখন তো সেদিকে নজর রয়েছে। প্রশাসন সূত্রে খবর আজকে কলকাতা থেকে হাসিমারায় পৌঁছে সেখান থেকে কোচবিহারে যাবেন মুখ্যমন্ত্রী। কি কি কর্মসূচি রয়েছে, কোথায় কোথায় যাবেন, ইন ডিটেলস জানাবেন সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, দেখো আজকে দুপুরে বিমানে তিনি হাসিমারা আসবেন এমনটাই আমরা জানতে পারছি। হাসিমারা থেকে হেলিকপ্টারে আসবেন কোচবিহার। কোচবিহারে আজকে সার্কিট হাউসে তার থাকার কথা রয়েছে, সেভাবেই প্রস্তুত হয়েছে কোচবিহারের প্রশাসন। পাশাপাশি আগামীকাল তার কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে, সরকারি অনুষ্ঠান, বেশ কিছু কর্মসূচির পাশাপাশি কিছু প্রকল্প উদ্বোধন হবে, কিছু প্রকল্পের শিলান্যাস হবে। রাসমেলার ময়দানে কিন্তু এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ জেলা প্রশাসন নিয়েছে। তবে রাজবংশী ভাষা স্কুল, কোচবিহারকে হেরিটেজ শহর, সমস্ত এইরকম বেশ কিছু কর্মসূচি মুখ্যমন্ত্রীর আজকের সফরসূচিতে যেটা শুরু হচ্ছে সেটা থাকবে আগামীকাল, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। এবং মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠছে কোচবিহার। রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে যাবতীয় কিছু ঢেলে সাজানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে মুখ্যমন্ত্রী আগামীকাল কি বার্তা দেন, কারণ আগামীকাল এমন একটা দিন যে দিন কিন্তু রাহুল গান্ধী উত্তরবঙ্গে থাকবেন এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকবেন। জোট নিয়ে জল্পনা রয়েছে, জোট নিয়ে একাধিক তর্ক বিতর্ক হয়েছে। সব মিলিয়ে আজকে যে মুহূর্তে মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন অর্থাৎ উত্তরবঙ্গে মাটিতে পা রাখবেন, সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কিন্তু উত্তরবঙ্গ থেকে তার কর্মসূচি জলপাইগুড়ি থেকে শুরু করবেন। সব মিলিয়ে কোন দিকে কিরকম বার্তা যায়, প্রশাসনিক কি রাজনৈতিক, সেই দিকে কিন্তু নজর থাকবে একেবারে। সুমন, আপাতত ধন্যবাদ।
এদিকে দেখুন, বঙ্গে তীব্র সংঘাত চলছে বেশ কিছুদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। আর এই সংঘাতের মধ্যেও মমতাকে ধরে রাখতে মরিয়া কংগ্রেস। রাহুলের যাত্রায় মমতাকে সামিল করতে মরিয়া কংগ্রেস। মমতার সঙ্গে জোট ভেস্তে যাক এমনটা মোটেই চায় না কংগ্রেস। জোট নিয়ে ফের বার্তা জয়রাম রমেশের, আমরা আমাদের কর্মসূচি কোথাও বদলাবো না, যে সমস্যা আছে আলোচনার মাধ্যমে সমাধান হবে। মমতাকে ফোন করেছিলেন খার্গে। জয়রাম রমেশ কি বলেছেন শোনাবো, এবং তার পাশাপাশি কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। हमने कोई हमारा प्रोग्राम बदला नहीं है, कुछ छोटी मोटी दिक्कतें आ रही हैं, ये सब मैं समझता हूँ बातचीत से हल हो सकता है। खड़गे जी ने पश्चिम बंगाल की मुख्यमंत्री के साथ स्वयं बात की, उनको निमंत्रण भी दिया है। बंगाल की मुख्यमंत्री भी अगर उनको समय मिले भारत जोड़ो न्याय यात्रा में शामिल हों। अगर हमें बीजेपी को हराना है, अगर हमें सांप्रदायिक विचारधारा से लड़ना है, तो उसमें टीएमसी का शामिल होना और खास तौर से ममता जी का शामिल होना अनिवार्य है। ইন্ডিয়া জোটকে সুষ্ঠুভাবে রাখার কাজে মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতৃত্ব সময় দেন। তাদের দলটাকে অটুট রাখার কাছে এখানে ভারত জোড়ো বলে রাহুল রাস্তায় নামবেন, আর ওখানে ওই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবেন। তো এই ঘর সামলানোর কাজটায় যদি বেশি সময় দেন তাহলে মনে হয় মল্লিকার্জুন খাড়গে তাঁর এবং জোটের বেশি উপকার করবেন।